Recording. Yeah, hi, Doivik. You will get the video. So our team is processing the videos. So and after that you will get it. Okay. I think after this weekend, you will get all the video links and তোমার তো ভিডিও লেকচার গুলো তো পেয়েই যাচ্ছ প্রবাবলি নোটস গুলো অ্যান্ড আর একটা অ্যানাউন্সমেন্ট এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার পরে ইলেকট্রোস্ট্যাটিক কমপ্লিট হওয়ার পরে একটা সর্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক দুভাগে ভাগ হবে আমরা সিলেবাসটা অ্যাকচুয়ালি জাস্ট তার ফরম্যাটিং হচ্ছে তো ইলেকট্রোস্ট্যাটিকের ফার্স্ট পার্টটা হওয়ার পরে আমরা একটা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো আর আর তারপরে একটা ছোট্ট একটা এক্সাম 10-15 মিনিটসের ওকে প্রবাবলি ইন কামিং উইকস অর নেক্সট থার্সডে okay because that will be done so probably next Thursday or Monday there will be one exam next Thursday and the next week's Monday okay clear Yes, sir. a small exam বেশি বড় এক্সাম হবে না 10-15 মিনিটে সেখানে মেইনলি কনসেপচুয়াল প্রবলেম থাকবে আর মাঝে মাঝে মানে একটা বড় চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা বড় এক্সাম নেওয়া হবে and that's all so let's start so before beginning I was just looking at the lectures so there was some mistake done that was for electric field lines not very mistake because that picture was not completed so let's say we thought we draw the electric field lines let's say one positive charge and one negative charge we plotted the electric lines like this but the problem is we haven't done in this region যেখানে কিরকম হবে তো সেটা কোনো কারণে মিস হয়ে গেছিল তো আমি আঁকছি সেগুলো যে কিরকম হবে দেন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে দেখো একটা প্যাটার্ন তৈরি হচ্ছে ওকে সো পজিটিভ অ্যাক্সিসে এই পজিটিভ চার্জের জন্য এরকম অ্যাওয়ে যাবে আর নেগেটিভ চার্জের জন্য ইনওয়ার্ডস যাবে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ইন বিটুইন এই রিজিয়নটা রেখেছিলাম এই রিজিয়নটা রেখেছিলাম আমরা এইটা আঁকতে ভুলে গেছিলাম তো দিস উইল বি দ্য কারেক্ট পিকচার নাও এটাকে ভাবার জন্য এটাকে তোমরা যদি ঠিক করে এটাকে ভিজুয়ালাইজ করার জন্য কিরকম করবে একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিরকম হবে in this way আর নেগেটিভ চার্জের জন্য নেগেটিভ চার্জের জন্য কিরকম হবে বাইরের দিকে না ভেতরের দিকে রূপ ভেতরের দিকে রাইট সো দিস উইল বি লাইক দিস না যখন ওরা কাছাকাছি থাকবে যখন এরকম একটা অ্যারেঞ্জমেন্টে থাকবে তখন এই যেটা হবে যেটা ওদের প্রক্সিমিটিতে যে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো আছে এই লাইনগুলো আছে সেগুলো কার্ভ হয়ে এর সাথে মিক্সড হয়ে যাবে বাট যেটা অ্যাওয়ে আছে মানে এই ধরনের এই সব রিজিয়নের যে সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো আছে সেগুলো যেমন অ্যাওয়ে আছে সেরকম অ্যাওয়ে থাকবে বাট এর অন্য অপোজিট চার্জের প্রেজেন্সের জন্য হালকা করে কার্ভ হয়ে যাবে এই লম্ব লাইনের চারিদিকে দেখো সেরকমই হচ্ছে হালকা করে কার্ভ হয়ে যাচ্ছে তাই না বোঝা গেল জিনিসটা বোঝা গেল ইয়েস অর নো বোঝা গেল তাই না এটা কেন হবে কারণ যেহেতু আরেকটা পোটেনশিয়াল আসছে আরেকটা চার্জ আসছে তার পোটেনশিয়ালের জন্য ওই সাইডের যে ইলেকট্রিক ফিল্ডের লাইনস গুলো আছে সেগুলো কার্ভ হয়ে যাবে ওকে সো উইথ হ্যাভিং সেড দ্যাট we will try to solve
one more system. Let me go to this. Okay, so let me draw this. There is a ring of radius a where charge q is distributed over its length. Calculate the electric field at a distance x from its center. Let me draw the picture first, that will be clearer. Okay, so এরকম একটা এরকম একটা রিং আছে। রিংটার সেন্টারটা এইখানে, সেন্টার থেকে এক্স ডিরেকশন এই পয়েন্টে, হুইচ ইজ পয়েন্ট এ, এই পয়েন্টে এটা ও, এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। এই ডিস্টেন্সটা হলো এক্স। এটাকে বার করার যেটা মেন কারণ, মানে দেখবো যে এখানে একটা প্রত্যেকটা সিস্টেমে একটা সিমেট্রি আছে, সেই সিমেট্রিটাকে কাজে লাগিয়ে কিরকম ফিল্ডগুলো মানে বার করার ক্ষেত্রে কিরকম ইজিলি বের করতে পারি তার একটা ইন্টারেস্টিং ওয়ে আমরা দেখব। ওকে, নাও এটা বার করার জন্য আমরা কি জানি, আমরা একটা ছোট্ট কিউ চার্জের জন্য, মানে স্মল পয়েন্ট চার্জের জন্য কত ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা জানি, রাইট? কত ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা জানি। নাও ধরো এখানে একটা ছোট্ট অংশ নিলাম, লেট মি রাইট ইন আ ডিফারেন্ট কালার। ছোট্ট একটা রিজিয়ন নিলাম যেটা ডিকিউ রিজিয়ন। ওকে, ডিকিউ চার্জ। নাও এইখান থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স আছে, কানেক্টিং লাইনটা কিরকম হবে, এরকম হবে, রাইট? নাও এখান থেকে স্ট্রেট লাইন বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে এইটা যদি আমার এটা হয়, এটা লেটস সে এটা বি এ, তাহলে এই ছোট্ট চার্জের ডিকিউ চার্জের জন্য এ রিজিয়নে যে আমার ডিস্টেন্স, যে আমার ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা আমার বার করতে হবে। আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটাও রেডিয়াস এ, রাইট? ওকে, নাও লেট মি রাইট ইট হিয়ার। Electric field due to this point charge, আমরা এটাকে পয়েন্ট চার্জ ধরবো কারণ ডিকিউটা খুব ছোট্ট। ডিকিউ at distance at point, sorry, not distance, at point A is, so let's say DE, we will denote it as DE. Electric field মানে কি, চার্জ divided by 4 pi epsilon divided by তাদের ডিস্টেন্সের সমান। এখানে ডিস্টেন্সটা কতটা হবে, কোন ডিস্টেন্সটা হবে, ডিস্টেন্সটা কোনটা হবে, বিএ, রাইট? বিএ ডিস্টেন্সটা হবে, এখান থেকে চার্জটা কত, এখান থেকে এর ডিস্টেন্সটা বিএ, রাইট? Hello, are you there? Yes, sir. Yes, sir. BA, right? So this is BA Yes, sir. whole square, right? So this is BA square. So what will be BA? 4 pi epsilon naught. Now this is A, this is X. Then what will be this distance? What will be this distance? What will be this distance? Anyone? Root over a square plus x square. Root over a square plus x square, right? Let me show you.
a good way to visualize this thing. Let's say this is the ring. Okay, this is the ring. Okay, now you are going to have, I hope this is visible. So this is the distance from the center. You can see my pen, my smart pen here, right? All of you, please respond. हाँ सर Yes, yes. Yes, so this is the center. Now what will be this distance? So we need to let me just show you. So now distance to be calculated here is from here to here, here to here. Now this is one right angle triangle. This is one right angle triangle, and এটা একটা বেস, এই বেস লম্ব, তাহলে এটা কত হবে? অতিভুজ। এইটা a, এইটা x, তাহলে এটা a স্কয়ার প্লাস x স্কয়ার রুট, রাইট? তিতলি, পরিষ্কার হয়েছে হ্যাঁ, স্যার। ব্যাপারটা? তিতলি, স্যার কোথায় দেখালেন বুঝতে পারলাম না। ওকে। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তুমি রিংটাকে, এটাকে একটা রিং হিসেবে দেখতে পারো যার মাঝটা ফাঁকা। জাস্ট পেরিমিটারটা দেখো, পেরিমিটারটা দেখো। জাস্ট এরকম একটা ধরো সার্কেল আছে যার এটা ফাঁকা, রাইট? এটা আমরা বুঝতে পারি। তারপর এরপর আমরা বলেছি যে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে, সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে মানে লম্ব হবে এরকম এক্স ডিস্টেন্স দূরে, রাইট? এতটা পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ এবার এটা যদি ভালো করে দেখো, এর টপে একটা পয়েন্ট, যেটা টপে একটা পয়েন্ট, যে পয়েন্টটা বি, তার চার্জ ধরেছি ডিকিউ পয়েন্ট চার্জ। সেখান থেকে এই এন্ড পর্যন্ত ডিস্টেন্সটা কি করে মাপবো? এই যে এন্ড, আমার এই অনামিকা আঙুলটা দেখো, দিস। তাহলে এটা কিভাবে দেখবো? এটাকে এভাবে দেখতে পারবো না যে এই যে যদি ধরো এটা লম্ব, এখান থেকে এইটা একটা, এই যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হবে, এই ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। হ্যাঁ তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা অতিভুজটা হবে এই সমকোণী ত্রিভুজের। হুম এইটা যদি আমার রেডিয়াস a হয় আর এটা যদি x হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা কত হবে? 2x² + x²। Fine, exactly, right? So now we can write here, as Titli just said, this will be a square plus x square root over, not root over, this is square, so this will be, this root over will be gone, right? This is the field. Now this field will be along BE direction, this direction BE, this direction, right? Now আমরা যদি প্রত্যেকটা পয়েন্টের অপোজিট পয়েন্টটা যদি ধরি, এর পয়েন্টে ডায়ামেট্রিক্যাল অপোজিট পয়েন্টটা ধরি, তার জন্য কোন দিকে হবে? তার জন্য এরকম হবে। এখন এর থেকে এর এই, তোমরা যদি আবার এই ভিডিওটা দেখো, মানে আবার যদি এখানটা দেখো, এখান থেকে যে কোনো পয়েন্ট ধরো, যে কোনো পয়েন্ট যদি দেখো, তার ডিস্টেন্স এখান থেকে এই পয়েন্টটা অবধি সেম, মানে এই রিংটার পেরিমিটারে যে কটা পয়েন্ট ধরবো, সব পয়েন্ট থেকেই এই পেনের এন্ড পর্যন্ত ডিস্টেন্স সবারই সেম হবে, সব সেম হবে, a স্কয়ার প্লাস x স্কয়ার সমান হবে। এরপরে আমরা এই পয়েন্টের সাথে ধরো এই পয়েন্টটার সাথে এই ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট এটা যদি ধরি, তাহলে আমরা যদি ছবিতে আঁকি সেটা, তাহলে দেখবে এটা ধরো এই পয়েন্টটা সি যদি ধরি, তাহলে এইটা এই বরাবর হবে অফ সেম ভ্যালুস, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এখন এই একটা অ্যাঙ্গেল যদি থিটা ধরি, এটাকে যদি মানে কম্পোনেন্টে ভাঙি, এইদিকে একটা হলো, এইদিকে একটা হলো, এইটাকে এখন ভাঙবো, সেটা আবার এইদিকে হবে, আর একটা এইদিকে হবে। তাহলে দেখতে পাচ্ছি এই অ্যাক্সিয়াল রিজিয়ন বরাবর যে কম্পোনেন্টগুলো, সেইগুলো থাকছে, বাকিগুলো নালিফাই হয়ে যাচ্ছে,
বাকিগুলো নালিফাই হয়ে যাচ্ছে। তার মানে শুধু আমার এই পয়েন্টটা থাকবে। এখন এইটা যদি এই বরাবর যদি আমার ডি হয়, তার যে আমার এই বরাবর মানে এই অ্যাক্সিয়াল রিজিয়ন বরাবর যে কম্পোনেন্টটা হবে সেই কম্পোনেন্টটা কত হবে তিতলি? তিতলি তিতলি আর ডি হচ্ছে ইয়েলো লাইনটা বরাবর। ডি যদি ইয়েলো লাইনটা বরাবর হয়, তাহলে এই যে আমি ব্লু কালারের অ্যারোটা টেনেছি, যেখানে ব্লু মানে এই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে এই অ্যাক্সিস বরাবর ভেক্টর কম্পোনেন্টটা কত হবে? কত হবে? কত হবে? আমার কোয়েশ্চেনটা বোঝা গেছে তিতলি? হ্যাঁ, এই বরাবর ইয়েলো লাইন বরাবর ডি, আর এই বরাবর আমাকে তাহলে বার করতে হবে এটা যদি থিটা হয়, এই বরাবর কি কালকেই তো আমরা পড়লাম আগের দিনে যে কম্পোনেন্ট রেজলিউশন, তো যার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে সেই বরাবর ডি কস থিটা হবে, রাইট? সবাই এগ্রি করছো? হ্যাঁ, ওকে, so if this field will be along B, now I will write the component along OA will be DE cos theta, which is along the axis. Let me write it clear. Along the axis the perpendicular component for each diametrical opposite points will cancel each other. তাহলে প্রতিটা ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টের জন্য যে পারপেন্ডিকুলার ডিরেকশনের অ্যাক্সিস রিজিয়নের পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টগুলো হবে সেগুলো একে অপরের সাথে মাইনাস হয়ে যাবে, কারণ এটা এই ডিরেকশন বরাবর, একটা এই ডিরেকশন বরাবর, একটা এই ডিরেকশন বরাবর, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে শুধু বেঁচে রইলো আমার এই অ্যাক্সিয়াল রিজিয়ন বরাবর যে কম্পোনেন্টটা রইলো, রাইট? তাহলে তাহলে আমার যদি টোটাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা, টোটাল ইলেকট্রিক field E mod of E, let me write it here, will be E will be d E cos theta, that will be, and that will be sum, that will be dq divided by 4 pi epsilon a square x square cos theta, রাইট? নাও এখানে ইন্টিগ্রেশনটা কার জন্য হবে? এই টোটাল ডিকিউ চার্জের জন্য। আমরা যদি এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে 1/4 পাই এপসিলন এ স্কোয়ার এক্স স্কোয়ার কস থিটা টাইমস টোটাল চার্জ কত, ডিকিউ 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 করে স্মল চার্জ এই পুরো এই বরাবর এই রেডিয়াস এই পুরো কি বলে ওটাকে পুরো আমার এর পেরিমিটার বরাবর টোটাল চার্জ কত? আমার টোটাল চার্জ হচ্ছে কিউ। তাহলে মানে এই ইন্টিগ্রেশনটার ফলে আমার হয়ে যাবে কিউ চার্জ, রাইট? তারপরে আবার আলটিমেটলি যেটা আসবে সেটা হবে 4 পাই এপসিলন নট এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার কস থিটা।
এবার আমরা cos থিটা দ্বারা বার করব। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? কোন একজন হাত তোলো। থিটা থিটা হবে, রাইট? এটা যদি থিটা হয় তাহলে থিটা মানে থিটার ভ্যালু কত হবে? cos থিটার ভ্যালু কত হবে? এটা x, এটা রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, রাইট? রাইট? দেন লেট মি পুট ইট হিয়ার। তাহলে এটা যদি x, তার মানে cos থিটা আমরা এভাবে লিখতে পারবো। Let me write it in different color so that you guys can understand that cos theta will be OA divided by BA. OA মানে কত? OA মানে হলো x, BA মানে কত? BA মানে হলো একটু আগে আমরা বললাম a স্কয়ার প্লাস x স্কয়ার তার রুট। এরপর আমরা এটাকে সাবস্টিটিউট করে দেবো এখানে, দেন হবে q divided by 4 pi epsilon naught a square x square times x divided by a square plus x square half, তার ফলে আমার আসবে qx divided by 4 pi epsilon naught a square plus x square to the power 3/2। বোঝা গেল ডেরিভেশনটা? and the net electric field will be along, কোন দিকে হবে? নেট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হলো আলটিমেটলি? কোন 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 কম্পোনেন্টটা আলটিমেটলি বেঁচে থাকলো? কে একজন হাত তোলো। হু ওয়ান্টস টু আনসার ইট? হু ওয়ান্টস টু আনসার ইট? Who wants to answer it? I didn't see anybody. Yeah, Doivik, please. ওটা নেট ইলেকট্রিক্যাল ফিল্ডটা স্যার হরাইজন্টাল ডিরেকশনে থাকবে। তো ডিরেকশনটা বলো, এখানে যে ছবিতে যে ডিরেকশন বরাবর আঁকা আছে কোন কোন ডিরেকশন বরাবর হবে? ব্লু না হ্যাঁ বলো। ও এর ডিরেকশনের দিকে Exactly. যে অ্যারোজ। এক্স্যাক্টলি ওয়ে বরাবর, রাইট? ইয়েস স্যার। তো নেট ইলেকট্রিক ফিল্ড উইল বি অ্যালং ওয়ে ডিরেকশন। তাই এটা বোঝা গেল? তিতলি কোনো প্রবলেম এটাতে? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে ওকে, সো ইফ দ্যাট ইজ, তাহলে মানে আমরা বুঝতে পারলাম কি যে আলটিমেটলি এখান থেকে যদি একটা সিস্টেমেটিক্যালি সিমেট্রি থাকে, সিমেট্রি মানে কি? এইটা যদি দেখো ভালো করে, এই আমি যেটা দেখাচ্ছিলাম, এইটা যদি ভাবো এটা ফাঁকা, তাহলে এর সিমেট্রি হচ্ছে এর অ্যাক্সিয়াল বরাবর সিমেট্রি। কারণ এখান থেকে এই লাইনটা যদি একটা এর মাঝ বরাবর একটা যদি লাইন টানি, মাঝ বরাবর যদি একটা লাইন টানি, তাহলে এই পয়েন্ট থেকে সেন্টার থেকে প্রতিটা পয়েন্টে মানে এর অ্যাক্সিস, তোমরা নিশ্চয়ই পড়েছো যে এই যে অ্যাক্সিসটা যাচ্ছে এই ফোড়ো ফোড়ো করে বেরিয়ে গেলে যে অ্যাক্সিসটা ক্রিয়েট হবে সেটা এর সিমেট্রিক লাইন। ওকে, ক্লিয়ার? সো ওয়ে, let me write it here in red color, which is the symmetric line of this ring geometry. Okay, so if that is the case, then we will see a different thing. Okay, we'll learn about a different thing. So far we have talked about electric field. Now we will talk about electric potential
energy. Okay, let's draw one picture. There is a charge q1 at point A and there is a charge at point B which is q2. এখন আমরা এই চার্জের জন্য মানে এই যে সিস্টেমটার জন্য আমাকে পোটেনশিয়াল এনার্জি, এই পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কি সেটা আমরা জানবো। ওকে, নাও let me draw it in a different way. So let me write it here. Let's say this is the point B. Now B থেকে আমি চার্জটাকে Q2 চার্জটাকে B থেকে এই পয়েন্টে নিয়ে এলাম C পয়েন্টে। ওকে, ইনিশিয়ালি B পয়েন্টটা কততে ছিল? এটা R1 ডিস্টেন্সে ছিল, R1 ডিস্টেন্সে ছিল। এখন এটা সরানোর পর R2 ডিস্টেন্সে এসেছে। ওকে, এখন R1 ডিস্টেন্স থেকে R2 ডিস্টেন্সে নিয়ে যাওয়ার জন্য আমার এই সিস্টেমটার কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ এসেছে সেটা আমরা দেখব। ওকে, নাও ধরো একটা সিচুয়েশন ধরো যে এটা, তাহলে মানে আমরা লিখে নিই আগে এটা কি, কারণ ইট সিমস ভুলে যাবে। চার্জ q1 is at rest at point A. Charge q2 is at point P. Now the charge q2 is moved to C. We need to calculate the change in potential energy. ওকে, তাহলে অ্যাসিউম করলো, আমরা কি কি অ্যাসিউম করব এখানে, অ্যাসিউম কি কি করছি ভালো করে, অ্যাসাম্পশন গুলো ভালো করে দেখো অ্যাসিউম কি কি করছি। অ্যাসাম্পশন কি, one charge is fixed. আমি সবাইকে চাইবো যে ডেরিভেশনের থেকেও যে সমস্ত ইন্ট্রিকেট পয়েন্টগুলো সেইগুলোতে নজর দিতে হবে, কি কি জিনিস করছি আমরা সিস্টেমটার সাথে। তোমরা যদি এখন এই ইন্ট্রিকেট ইনফরমেশনগুলো, সাটল যে সূক্ষ্ম ইনফরমেশনগুলো সেইগুলোতে কনসেন্ট্রেট করো, তাহলে বুঝতে পারবে কনসেপচুয়ালি জিনিসটা কি। সুতরাং ভালো করে এই জিনিসগুলোকে, মানে এই জিনিসগুলো হয়তো পরীক্ষার খাতায় যখন প্রুভ করতে বলবে তখন হয়তো এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কনসেপচুয়ালি এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ভালো করে দেখো, one charge is fixed which is q1. Let me write it here, which is q1. Second charge is displaced, okay, which is q2. এরপরে আমরা বাকিটা করব। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমি এরকম ধরি, লেটস সে নাও এই চার্জটা এরকম একটা জায়গায় আছে, মানে বি থেকে সি পর্যন্ত যখন চার্জটা মুভ করছি তখন ইন বিটুইন পয়েন্টে থ্রু দিয়ে তো যাবে। আমরা ধরলাম এই পয়েন্টে একটা পয়েন্টে আছে, এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আর। ওকে, এই আর থেকে তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স যদি আর হয়, তার ফলে এই পয়েন্টে যখন ডিস্টেন্সটা আর, লেট মি রাইট ইট হিয়ার, দিস ইজ পয়েন্ট ও। তাহলে এই পয়েন্টে দুটো চার্জের মধ্যে ফোর্স কত? দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
at point O কত হবে ফোর্স? ফোর্স কত হবে? এফ কত হবে ফোর্স? আগের দিনই পড়লাম, কুলম্বের সূত্র অনুযায়ী বলো সৌভিক। আচ্ছা বলুন। এই যখন ও পয়েন্টে আসবে কিউ টুটা, তো তার ফলে দুটো চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কত হবে? কুলম্বের সূত্র কি বলে? কত হবে ফোর্স? ওই তো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর। গুড, রাইট, 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা। এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার। এই ডিরেকশনটা কোন দিকে হবে? এও বরাবর, এও ডিরেকশন বরাবর, রাইট, এই বরাবর, কারণ অ্যাওয়ে না, এই বরাবর, অ্যাওয়ে বরাবর। হ্যাঁ। নাও এটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হলে এখন এই ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্স সরানোর জন্য, ডিআর ডিস্টেন্স সরানোর জন্য, তাহলে হাউ মাচ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু displace the charge Q2 from R to R plus dr। তাহলে আগে ছিল ডিস্টেন্স আর, নাও আর প্লাস ডিআর হয়ে যাবে, এখান থেকে এটা আর, এখানে আর প্লাস ডিআর হয়ে যাবে। তাহলে আর প্লাস ডিআর হলে কি হবে? আমরা এই ওয়ার্কটা কে করবে? এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমরা কি জানি? ভালো করে মন দিয়ে দেখো এখানটা, ডিডব্লিউ, ছোট্ট পরিমাণ ওয়ার্ক, ডিডব্লিউ কত হবে? আমরা কি জানি? ফোর্স ইন্টু ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। সৌভিক, হ্যাঁ স্যার। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। এখন ফোর্সটা হচ্ছে এই বরাবর, ডিসপ্লেসমেন্টটাও এই বরাবর, তার মানে 0 ডিগ্রি আছে ওদের মধ্যে, তার মানে কোনো নেগেটিভ আসবে না, জাস্ট ওদের গুণফল হয়ে যাবে, এফ আর ডি আর হয়ে যাবে। তাহলে এফ হচ্ছে এত, 4 পাই এপসিলন নট। ভালো করে মন দিয়ে এই জায়গাগুলো দেখতে হবে, কারণ এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। দিস ইজ আর স্কোয়ার ডট মানে ডট প্রোডাক্ট উঠে গেল, কারণ যেহেতু ওদের মধ্যে অ্যাঙ্গেল 0, cos 0 মানে 1, তার মানে আসবে ডিআর। তার মানে এই পরিমাণ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স করবে, ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন এটা যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওয়ার্ক করে, টোটাল তার মানে আমার ডব্লিউ কত হবে? টোটাল ডাব্লিউ কত হবে? যে আমার টোটাল ডাব্লিউ হবে এফ ডট ডিআর। আমি ধরে নিচ্ছি স্টার্ট করেছিলাম বি পয়েন্ট থেকে, এন পয়েন্ট এটা, তাহলে মানে হবে আর1 থেকে স্টার্ট করব, আর2 তে গিয়ে থামবো, এফ ডট ডিআর, রাইট? কি বোঝা গেল এই পয়েন্টটা? হ্যালো, না স্যার। এই পয়েন্টটা বুঝতে পারলে না? না আরেকবার বলুন। ছোট্ট পরিমাণ ওয়ার্ক, মানে এইটুকু ওয়ার্কটা হয়েছিল শুধু এইটুকু ডিসপ্লেসমেন্টের জন্য। এখন আমি যদি ধরি আর এর জায়গায় স্টার্ট করেছিলাম এখান থেকে, আর শেষ করব এই পয়েন্টে, মানে বি থেকে স্টার্ট করে সিতে যাব, তার মানে ছোট্ট 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 ওয়ার্ক গুলোকে আমি অ্যাড করতে থাকবো। এটুকু বোঝা গেল? হ্যাঁ। তার মানে যখন খুব ছোট ছোট করে সাম করব, সেটাই তো আমার ইন্টিগ্রেশন, রাইট? সেটাই আমি এখানে করেছি, যে আর1 থেকে স্টার্ট করে আর2 পর্যন্ত যাচ্ছি, ওকে? সেটা আমি পরে ক্যালকুলেট করব। এটা একটা ইকুয়েশন লিখে রাখলাম, ইকুয়েশন A1, ওকে? নাও এবার বোঝো, ডিফাইন করছি আমি ইলেকট্রিক
পোটেনশিয়াল এনার্জিকে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি is defined as UR2 minus UR1, এটা হবে মাইনাস ডাব্লিউ। এইভাবেই ডিফাইন্ড, এটা মিয়ার ডেফিনেশন। ওকে, এই ডেফিনেশনটা হলো গিয়ে যে চার্জটাকে R1 পয়েন্ট থেকে R1 মানে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে ডিসপ্লেস করার জন্য যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যে ওয়ার্ক করছে তার নেগেটিভ। স্টেটমেন্টটা ক্লিয়ার? স্টেটমেন্টটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নাও এটা হলে এবারে আমরা লিখবো এখানে UR2 minus UR1 which is minus W which is minus R1 to R2 F dot dr। না, এটা যদি F dot dr হয় এটা হবে R1 to R2 F dot dr কত? F dot dr হচ্ছে এই ইকুয়েশনটা, তাহলে লিখে দিই Q1 Q2 divided by 4 pi epsilon naught r square dr। বাকি সমস্ত কিছু কনস্ট্যান্ট সব বেরিয়ে গেল, Q1 Q2 বেরিয়ে গেল, 4 pi epsilon বেরিয়ে গেল, শুধু পড়ে থাকবে R1 to R2 dr by r। ইন্টিগ্রেশন অফ dr by r স্কোয়ার কত হবে? -1 by r, তাই তো? ইন্টিগ্রেশন অফ dx x to the power n will be x to the power minus n plus 1 divided by minus n plus 1 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এখানে n এর জায়গায় 2 বসিয়ে দেখো কি হবে, x to the power -1 divided by -1, তার মানে হচ্ছে -1 by x, রাইট? হ্যাঁ এরপরে আমরা এখানে লিখব মাইনাস Q1 by Q2 4 pi epsilon naught minus r লিমিট হচ্ছে R1 to R2। লিমিট বসালে কি হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, Q1 Q2 4 pi epsilon naught মাইনাস মাইনাস প্লাস হয়ে যাওয়ার পর কি হবে? 1 by R2 minus 1 by R1। ক্লিয়ার? পয়েন্টটা ক্লিয়ার? লিমিট কি করে নেব? ফার্স্ট এই মাইনাসটা এখানে যদি চলে যায় মাইনাস হয়ে গেল, তার মানে আসবে প্রথমে ফার্স্ট লিমিটটা 1 by R2 মাইনাস সেকেন্ড লিমিটটা 1 by R1। So this will be the change in potential energy. So what will be the change in potential energy? Change in potential energy to move charge Q2 from B, বিটা কততে ছিল? R1 ডিস্টেন্সে ছিল, টু সি, ওটা R2 ডিস্টেন্সে ছিল, এটা কত হচ্ছে? U of R2 minus U of R1 which is Q1 Q2 4 pi epsilon naught 1 by R2 divided by 1 by R1। ক্লিয়ার? ওকে, তার মানে কি আমার একটা সিস্টেম ছিল, দুটো চার্জ দিয়ে সিস্টেম, যাদের মধ্যে ডিস্টেন্স ফার্স্টে ছিল R1, সেখান থেকে R2 নিয়ে গেলে আমার যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে এটা। ওকে, এরপর কখনো এরকম ধরা হয় যে R1 যখন ইনফিনিটি, এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফিনিটি। যখন তার মানে এটা হবে ইনফিনিটি, ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জিকে ধরা হয় 0। তার মানে ইনফিনিটিতে যদি পোটেনশিয়াল এনার্জি ধরা হয় তাহলে UR মাইনাস ইনফিনিটি, তাহলে Q1
Q2 by 4 pi epsilon naught। ভালো করে দেখো, ওখানে R2 ছিল বলে ফার্স্টে R2 ছিল, এখানে R আছে, তাহলে কত হবে? 1 by raised hand, I want to see raised hand। I want to see raised hand। Please respond। Hello, am I audible? Yes, Yes, sir. yes. Yes, sir. So why aren't you responding? Roop, hello। হ্যাঁ বলুন। তো আগে কি ছিল? আগে যখন R2 ছিল আমি এখানে R2 নিয়ে করেছিলাম, যখন R1 ছিল তাহলে এখানে কত লিখবো? R1 1 by R1 minus 1 by R2। না না না, আমি বলছি আগে যখন R2 ছিল তখন এখানে R2 লিখেছিলাম, এখন এখানে R আছে, তাহলে এখানে 1 by কত লিখবো? 1 by R লিখবো। 1 by R লিখবো, মাইনাস আগে R1 ছিল, এখানে R1 লিখেছিলাম, এখানে ইনফিনিটি আছে, 1 by ইনফিনিটি লিখবো। 1 by ইনফিনিটি মানে কত? 1 by infinity মানে 0, রাইট? yes, yes। সো এইটার জায়গায় লিখবো 0। এরপর আমরা লিখবো Q1 by Q2 4 pi epsilon naught R। ওকে, 4 pi epsilon naught R। এইটাকে বলা হয়, এরপর আমরা এভাবে লিখতে পারি যে যদি ধরি যে পোটেনশিয়াল এর potential energy between two charge system where the distance between charges is R, that will be UR Q1 by Q2 4 pi epsilon naught R। রিমেম্বার, এখানে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরেছি। সবসময় যখন পোটেনশিয়াল এনার্জি বা কিছু ধরি তখন একটা রেফারেন্স পয়েন্ট ধরি। ধরো গ্র্যাভিটির ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি কি করি? mgh করি। এইচটা যখন মেজার করা হয় তখন একটা গ্রাউন্ড লেভেল, একটা রেফারেন্স পয়েন্ট ইউজ করা হয় যে গ্রাউন্ড লেভেল থেকে কতটা দূরে, তাই না? সিমিলারলি এখানে রেফারেন্স পয়েন্ট হিসাবে ইনফিনিটি ধরা হয়, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার? Yes, yes। So I want you guys to see this thing once more. This picture. I will just coming. I'm just coming. Okay, 1 minute.
হ্যালো 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 স্যার বলুন। বোঝা গেছে? এই ডেরিভেশনে কোনো কোয়েশ্চেন আছে? কারোর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। রূপ, কোনো কোয়েশ্চেন? No, no. Okay. Okay, so if not, then we will revert to the next thing. But please see carefully the derivation points, that what is actually happening here. Now we will actually, so we have described the potential energies. Now we have also taken into account all the assumptions. Now we will see, I will solve one problem. Okay, so let me see here. This is one charge system. Now we will talk about এখানে প্রতিটা চার্জ কিউ, ঠিক আছে, আর প্রতিটা মধ্যে ডিস্টেন্স সেম। ওকে, ডিস্টেন্স সেম। ওকে, সেটা যদি হয় তাহলে আমরা কি ঠিক করেছি? আমার সাথে কেউ একজন বলবে, হাত তোলো, কে বলবে? হ্যালো, প্লিজ গাইজ, টেক active participation, otherwise you guys will not learn anything. সৌভিক, স্যার বলুন। হ্যাঁ তুমি বলো আমার সাথে। আমরা একটু আগে কি পড়লাম, যে পোটেনশিয়াল এনার্জি দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স এ হলে আমরা এইভাবে এইরকম করে বার করব। এখন এইটা একটা চার্জ সিস্টেম, যার মধ্যে প্রত্যেকের মধ্যে এরকম কিউ চার্জ আছে। কিউ সমান ধরে নিলাম 10 মাইক্রোকুলম, আর মধ্যে ডিস্টেন্স ধরে নিলাম এ, প্রতিটা ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। এখন ধরো এই চার্জটার সাথে এই চার্জটা, ধরো এ আর বি নাম দিলাম এ বি সি। এ আর বি এই চার্জের মধ্যে, এই দুটো চার্জের জন্য কত এনার্জি হবে? ইউ এ বি লিখলাম সেটাকে। কত এনার্জি হবে, পোটেনশিয়াল এনার্জি কত হবে দুটো? ইউ সমান বলো বলো বলো, এই যেখানে এই ফর্মুলাটাকে ইউজ করো। ওটা হচ্ছে 2 into 10 মাইক্রোকুলম 2 কেন হবে? বাই, 2 কেন হবে? সরি 10 মাইক্রোকুলম into 10 আগে মাইক্রোকুলম। আগে এক্সপ্রেশন ওয়াইজ লিখে দাও, মানে আগে এক্সপ্রেশন ওয়াইজ লিখে দাও। প্রথমে কিউ কিউ, দুটো চার্জ সমান মানে হ্যাঁ কিউ টাইমস কিউ হয়ে গেল হ্যাঁ 4 পাই এপসিলন। ডিস্টেন্সটা কত? এ, এ হয়ে গেল। আবার আমরা আচ্ছা ওই দুটো এই দুটো পেয়ার হয়ে গেল। এবার এই দুটো পেয়ার ধরবো বি আর সি। বি আর সি এর মধ্যে কত হবে? সেম হবে। সেম হবে। হ্যাঁ আমাকে এবারে রূপ বলবে, রূপ বলুন। তাহলে ইউ সি এটা কত হবে? সি এ মানে কোনটা? এই দুটো, এই দুটো একই হবে, কিউ ইন্টু কিউ বাই 4 পাই কিউ ইন্টু কিউ 4 পাই এপসিলন হুম, এ হবে, রাইট? তার মানে এই আর কি কোনো পেয়ার সম্ভব? আর কোনো পেয়ার সম্ভব? না আর স্যার। আর কোনো পেয়ার সম্ভব নয়। তার মানে এই পুরো টোটাল যে সিস্টেমটার এনার্জি কে আমাকে ওই দুটো চার্জের পেয়ার হিসেবে এক্সপ্রেস করতে গেলে আমার এই তিনটে চার্জের, এই তিনটে পোটেনশিয়াল এনার্জির সামেশন নিলেই হয়ে যাবে। সো টোটাল উইল বি ইউ এ বি প্লাস ইউ বি সি প্লাস ইউ সি এ। এবারে আমি বসাই, সব করার জন্য কত হচ্ছে? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন এ প্লাস কিউ স্কোয়ার 4 পাই এপসিলন নট এ। আমরা এখানে সবকিছুর জন্য ফ্রি স্পেস ধরে নিয়েছি। কিউ স্কোয়ার 4 পাই এপসিলন নট এ, তিনটে সেম ইয়ে, তার মানে আমার আলটিমেটলি আসবে 3 কিউ স্কোয়ার 4 পাই এপসিলন নট এ। এখানে আমরা বসাই এবার 3 টাইমস কিউ কত? 10 মাইক্রোকুলম, 10 into 10 to the power minus 6 whole square divided by
4 পাই এপসিলন নট কত 8.85 এপসিলন নটের ভ্যালু কত ছিল আগের দিন লিখিয়েছি কত ছিল 8.85 8.85419 10 টু দি পাওয়ার into 10 minus 12. রাইট এ কত এ 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করে নিলাম রাইট এত জুল বোঝা গেছে হ্যাঁ স্যার I'm not seeing any response other than Sovik and sometimes Doivik, are you there? Yes, sir. Is there any problem? না স্যার, মানে নতুন জিনিস তো, তাই আমি ঠিক করে দেখে শিখে নিচ্ছি। ওকে বাট তোমার যেখানে অসুবিধা হবে বলতে হবে আমি তো একটা স্টেপের পরের স্টেপটা তোমাকে জিজ্ঞেস করছি ওকে আই ওয়ান্ট পার্টিসিপেশন কারণ হ্যাঁ পার্টিসিপেশন না করলে যেটা হবে সেটা তোমার ডাউট হয়তো তুমি বুঝতে পারছো না তোমার ওখানে ডাউট থাকবে পরে ডাউটটা রয়ে যাবে বুঝতে পেরেছো ওকে ওকে সো এটা হওয়ার পর আমরা একটা নতুন জিনিস শিখব সেটা হলো ট্রাস্ট মি তোমরা যদি যখন পড়াচ্ছি প্রতিটা স্টেপে আমার সাথে সাথে যেতে থাকো তাহলে দেখবে তোমাদের অনেক কিছু কোয়ারিজ অনেক কিছু প্রবলেম সলভ হবে তোমরা যদি ভাবো নিজেরা পরে বুঝে নেবে দেন দ্যাট উইল নট বি পসিবল সাম পার্টস অফ দ্যাট উইল অলওয়েজ বি মিসড ওকে তো সেটা দেখার চেষ্টা করো এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পড়লাম আমরা এবার পড়বো ইলেকট্রিক পোটেনশিয়াল এখন ইলেকট্রিক পোটেনশিয়াল হলো এইভাবে ডিফাইন করতে পারি এই যে দুটো পয়েন্ট ছিল ওকে ধরো এরকম একটা চার্জ ফিক্স করে রেখেছিলাম Q1 এবারে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে Q2 চার্জটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম তার মানে যে যে কতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো কতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি that will be UB minus UA. Now electric potential due to this charge Q1 charge Q1 will be change in potential energy VB minus VA will be UB minus UA divided by Q2 তোমরা এই Q2 চার্জটাকে একটা টেস্ট চার্জ হিসেবে ধরতে পারো টেস্ট চার্জ এখন UB মাইনাস UA যদি এটা হয় তোমরা আলটিমেটলি এভাবে ধরতে পারবে বা ভালো করে লেখার জন্য ধরে নিলে যে তোমরা এখানে কিউ চার্জ ছিল ওকে আর এখানে Q1 চার্জ ছিল তাহলে এখানে এটা কিউ চার্জ লিখে দিই কিউ একটা টেস্ট চার্জ কিউ টেস্ট চার্জ ওকে তাহলে একটা কিউ টেস্ট চার্জকে Q1 চার্জের প্রেজেন্সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নেওয়ার জন্য যে পোটেনশিয়াল এনার্জি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে তাকে যদি কিউ চার্জ দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে সেটাই তার ইলেকট্রিক পোটেনশিয়ালের ডিফারেন্স ওকে লেট মি রাইট দ্য ডেফিনেশন ইন এ গুড ওয়ে দ্য potential এবার
ধরো এ পয়েন্টটা একটা সার্টেন পয়েন্ট না হয়ে যদি এ পয়েন্টটা ইনফিনিটি হয়, তাহলে ইউ ইনফিনিটি কত? ইউ ইনফিনিটি কত বলেছিলাম আগে? ইউ ইনফিনিটি কত দেখিয়েছিলাম? ইউ ইনফিনিটি কত ছিল? 0 জিরো, রাইট? তাহলে ইউ ইনফিনিটি যদি জিরো হয়, যেটাকে আমরা বলি জিরো হয়, এটাকে আমরা বলি রেফারেন্স পয়েন্ট। বা আমরা এই পয়েন্টটা, এ পয়েন্টটা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেটাকেও রেফারেন্স পয়েন্ট ধরে নিতে পারি। তাহলে আমাকে ইউ এর এ পয়েন্টে যে পোটেনশিয়ালটাকে, সেই পোটেনশিয়ালটাকে আমাকে জিরো ধরতে হবে। আমরা মাঝে মাঝে বলি না, ধরো মানে এটাকে মাইনাস করাটাকে মানে কিরকম বলি, সাপোজ তোমার কাছে 10 কেজি আলু আছে, আমি আলুর ডেফিনেশন এক্সাম্পলটা বারবার দিই। তুমি 10 কেজি, সাপোজ তোমার কাছে প্রথমে 5 কেজি আলু ছিল ওই ওয়েট মেশিনে, তুমি আরো 5 কেজি আরো যোগ করলে, কতটা অ্যাবসলিউট ভ্যালু কত দেখাবে? 10 কেজি। কিন্তু আমি ইন্টারেস্টেড হচ্ছে কত কেজি আরো নতুন কত কেজি যোগ করলাম, সেটা কিভাবে করব? 10 তা যেখানে ছিল 10 মাইনাস আগেরটা কত ছিল? 5। সিমিলারলি এখানে এরকম আগেরটা কত ছিল সেটা মাইনাস করে দেব। যদি এ পয়েন্টে যে এনার্জিটা, সেটা একটা পোটেনশিয়াল এনার্জিটা যদি একটা ফাইনাইট পোটেনশিয়াল এনার্জি হয়, ওকে, সেটাকে আমাকে লিখতে গেলে আমাকে এভাবে লিখতে হবে, দ্য পোটেনশিয়াল at a point A is equal to the change in electric potential energy. Sorry guys, sorry. Let me join again. Sorry guys, there is some, I hope this will be now fine. Okay, so potential energy in electric potential energy per unit test charge when it is moved from reference point to the point A। তার মানে ইউ, তার মানে potential VA will be VA minus reference point R, sorry, UA minus reference point energy UR divided by test charge। রেফারেন্স পয়েন্টকে জেনারেলি, তার মানে এখানে আবার ভালো করে দেখো এখানটা কি লিখেছি। পোটেনশিয়াল এট এ পয়েন্ট, পোটেনশিয়াল একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে পোটেনশিয়াল ডিফাইন করছি কিরকম করে, ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পয়েন্ট এ, তাহলে একটা চার্জ ছিল কিউ আগে এখানে, সরি Q1, একটা টেস্ট চার্জকে আর পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে এলাম, আর পয়েন্ট রেফারেন্স পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে এলাম কিউ চার্জকে। তার ফলে যেটা পোটেনশিয়াল হবে, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ is equal to the change in electric potential energy per unit test charge
when it is moved from reference point to the point A. This is clear? This point is clear? তার মানে এবারে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করব। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল প্রপার্টি, ফার্স্ট থিং, ইলেকট্রিক potential scalar or vector? I want to see the raised hand. Scalar or vector? Scalar or vector? Guys, scalar or vector? Doivik, please. Sir, scalar. Why it is scalar? Sir, because it is independent of any direction. It is independent of any direction. Let's see. তো ইলেকট্রিক পোটেনশিয়াল কিভাবে ডিফাইন করেছিলাম আমরা? পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই চার্জ। এটাও স্কেলার, সো it is a scalar quantity. So Doivik has rightly said it will be a scalar quantity. Dimension, what will be its dimension? What will be its dimension? Anyone? I have written this expression, so from here it will be easier to calculate. What will be its dimension? Guys, Titli, ml e to the minus I to the minus 1. আরেকবার না, আমাকে স্টেপ বাই স্টেপ বলো। পোটেনশিয়াল এনার্জি ডাইমেনশন কত হবে? ml t to the power minus 2. ml t to the power minus 2 or ml square t to the power minus 2? ml square t to the power minus 2. Okay. Charge is it. It. Now if you do this, m l square I to the power minus 1 t to the power minus 3. Minus 3. Yes, thank you Titli. So this is the dimension. What will be its unit? Sorry, what will be its unit? What will be its unit? Energy unit কত? Joule per coulomb, right? So sorry, I should drink water. Joule per coulomb, right? Nice, Titli, nice going. So this will be Joule
কুলম ইনভার্স 1। ওকে, নাও আমরা মোটামুটি এর প্রপার্টিগুলো জেনে গেলাম। এটাকে বোঝার জন্য আরেকভাবে আমরা ভাবতে পারি। কিরকম করে ভাবতে পারি? এইভাবে ভাবতে পারি যে ধরো এই যে চার্জটা ছিল, কিউ চার্জ, Q1 চার্জ, আমি রেফারেন্স পয়েন্ট আর থেকে এ পয়েন্টে কিউ টেস্ট চার্জকে নিয়ে এসেছি। তাহলে আমার ওয়ার্ক, টোটাল এনার্জি of the system, sorry, total work done by energy of the system in terms of sorry, work done কিভাবে লিখতে পারি? W external plus W electric field will be 0. What is W external? Work done by sorry, work done by the external agent. WEL is work done by the electric field. Now we can write this due to work energy theorem. Now WXT will be minus WEL, minus WEL. Now remember, in the beginning we said that potential energy UR2 minus UR1 was minus W. এখানে মাইনাস ডব্লিউটা মানে কোনটা? ইলেকট্রিক ফিল্ড কতটা ওয়ার্ক করছিল। আমাদের R1 পয়েন্টটা কি? R1 পয়েন্টটা হবে রেফারেন্স পয়েন্ট। R2 পয়েন্টটা কি? R2 পয়েন্টটা হবে এ পয়েন্ট, রাইট? তার মানে এখানে মাইনাস WEL এর জায়গায় আমরা কি লিখব? কি লিখব? ইউ কত লিখব? এখানে লিখেছিলাম না মাইনাস ডব্লিউ। তার মানে ইনিশিয়াল পয়েন্ট, ভালো করে লিখছি, ভালো করে মনে করে দেখো, ফাইনাল পয়েন্ট, ইউ অফ ফাইনাল পয়েন্ট মাইনাস ইউ অফ ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট কত ছিল? ফাইনাল পয়েন্ট ছিল ইউ এ। ইনিশিয়াল পয়েন্ট কি ছিল? ইনিশিয়াল পয়েন্ট ছিল ইউ আর, রাইট? এইটাই তো আমার কতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো, এটাই তো আমার কতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো, রাইট? ট্রু আর ফলস? তার মানে আমরা এভাবেও বলতে পারি, আর আমরা কি জানলাম যে ভি or delta v of a will be delta u by q। এই ডেফিনেশন অনুযায়ী ডেল্টা ইউ বাই কিউ। এবারে বসিয়ে দাও W এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ। তার মানে আমরা এভাবেও বলতে পারি
যে পোটেনশিয়াল এই আজকের ক্লাসের পর মন দিয়ে এই পয়েন্টগুলোকে ভালো করে পড়বে। আমি জানি ইটস টু মাচ টু এক্সপেক্ট ফ্রম ওয়ান ক্লাস, বাট মন দিয়ে পড়বে, কারণ এই যে জিনিসগুলো বলছি এগুলোর মধ্যে প্রচুর কনসেপ্টস আছে। তাহলে আমরা কি বলতে পারি যে ইলেকট্রিক potential can be thought of as work done by the external agent to bring test charge, work done per unit test charge. Let me write it clearly because I have this work done per unit test charge to bring a test charge Q from reference point reference point to a point A. না কেউ বলতে পারবে এখানে যে ডেফিনেশনটা লিখলাম আর আগে যে ডেফিনেশনটা লিখেছিলাম তার মধ্যে একটা জাস্ট চেঞ্জ আছে, সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা কি? স্যার নিচের ডেফিনেশনটা একবার দেখাবেন? হুম, কি চেঞ্জ আছে? একটাই শুধু লেখার চেঞ্জ আছে। আমি একটা হিন্টস দিচ্ছি, পার ইউনিট চার্জ আগে একটা অন্য জিনিস বলা ছিল, মানে কোন একটা কোয়ান্টিটির পার ইউনিট চার্জ দেখবো, আর আগে অন্য একটা কোয়ান্টিটি পার ইউনিট চার্জ বলছিলাম। কেউ একজন? রূপ? স্যার তো এই ডেফিনেশনটা আর আগের ডেফিনেশনটা যেটা লিখেছিলাম ইলেকট্রিক পোটেনশিয়ালে, যেটা এই ডেফিনেশনটা, এই দুটো ডেফিনেশনের মধ্যে ফান্ডামেন্টালি একটা জায়গায় চেঞ্জ আছে। কোন কোন জিনিসে চেঞ্জ আছে? কোন জিনিসটা চেঞ্জ আছে? তলারটা একবার দেখাবেন স্যার? হ্যাঁ, প্রথমটা উপরটা দেখে নিয়েছো সবাই? একদম একদম। তুই ইনফিনিটি থেকে কোনো পয়েন্টকে আনতে
না না, ওখানেও রেফারেন্স পয়েন্ট ইনফিনিটি হতে পারে, এখানেও রেফারেন্স পয়েন্ট ইনফিনিটি হতে পারে, বাট একটা সার্টেন কোয়ান্টিটির চেঞ্জ আছে। ভালো করে মন দিয়ে দেখো সবাই। হু ওয়ান্টস টু আনসার ইট? এক্সটার্নাল এজেন্ট আছে। এক্সটার্নাল এজেন্ট, এক্স্যাক্টলি। আগে বলা হয়েছিল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখন বলা হয়েছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। বুঝতে পেরেছো ডিফারেন্সটা কোনখানে? এই দুটো ডেসক্রিপশনই ঠিক। তার মানে ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমরা আমরা চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট টেস্ট চার্জও ধরতে পারি, বা ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট পার ইউনিট চার্জ সেটাও ধরতে পারি। দুটো সেম ডেসক্রিপশন। ক্লিয়ার? Is it হ্যাঁ clear? স্যার। Everyone, I want everyone's nod. Is it clear? Yes, yes. Yes, sir. Yes, sir. Okay. Okay, if that is clear, let me go to the next thing. তার মানে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি থেকে যখন ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক potential due to point charge q, এরপরে আমরা এভাবে লিখতে পারি কি যে v at r which is potential due to point charge q at r। এটা কিভাবে লিখবো আমরা? আলটিমেটলি দেখো এখানে লিখেছিলাম একটা জায়গায় কত হচ্ছে এখানে Q1 Q2 by 4 pi epsilon r এনার্জিটা। তার মানে Q, let me write it big Q, rather it will be miss. Let me write it Q, big Q. So big Q by small q divided by 4 pi epsilon r divided, let me write it in other words, so u r minus u infinity or reference point। আমরা রেফারেন্স পয়েন্টটাকে 0 ধরবো। ওকে যখন পোটেনশিয়াল বলবো। ওকে, ক্লিয়ার? Yes, sir. ডিভাইডেড বাই টেস্ট চার্জ কিউ। এখন এটা 0 হয়ে গেছে, এটাকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটাকে ধরতে হবে। তার মানে ই হয়ে গেল ইউ আর ডিভাইডেড বাই কিউ। এখন ইউ আর মানে কত? ইউ আর মানে কিউ বাই কিউ 4 পাই এপসিলন নট আর কিউ। কারণ ইউ আর মানে হচ্ছে ওই ক্যাপিটাল কিউ আর স্মল কিউর জন্য কত পোটেনশিয়াল এনার্জি হবে। সিমিলারলি এখান থেকে বলতে পারবো সেটা কত হবে। Q1 আর Q2 এর জন্য তাদের মধ্যে ডিস্টেন্স আর, তার ফলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর। এখানে Q1 এর জায়গায় ক্যাপিটাল কিউ বসিয়ে দাও আর Q2 এর জায়গায় স্মল কিউ বসিয়ে দাও। সেটাই বসিয়েছি, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর। তাহলে এই কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, আলটিমেটলি আমার পড়ে থাকলো 4 পাই এপসিলন নট আর। এইটা হলো গিয়ে আমার পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ কিউ। ওকে, এখন এটা যদি হয় তাহলে এটাকে আমরা VR বলে ডিনোট করি। এখন ধরো একটা চার্জের জন্য যদি V1 হয়
এটা মানে সামেশন সূত্র মনে ইয়ে করে। টোটাল পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল বলতে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের কথা বলছি, হ্যাঁ। টোটাল ইলেকট্রিক পোটেনশিয়াল at a point R due to charge Q1 and Q2 will be summation of individual potential due to each charge. ওকে, ধরো এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে। এখন এই r ডিস্টেন্সের জন্য এই পয়েন্টে টোটাল পোটেনশিয়াল হবে VA হবে, or rather I have to write R হবে Q1 by 4 pi epsilon R, Q2 by 4 pi epsilon R। ওকে, তার মানে V1 এই V1 V2 প্লাস V2। আর একটা জিনিস এখান থেকে আমরা লিখতে পারি, ইলেকট্রিক পোটেনশিয়াল কার কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে পয়েন্ট চার্জটা যেখানে আছে সেখান থেকে আমরা এখান থেকে আমরা বলো তো কি কি উপর ডিপেন্ড করছে ইলেকট্রিক পোটেনশিয়ালটা? তোমরা বলো, হাত তোলে কেউ একজন। কেউ একজন বলো, এখান থেকে এক্সপ্রেশনটা দেখে কি মনে হচ্ছে? Q আর W এর উপর এক্স্যাক্টলি, কিউ আর আর এর উপর ডিপেন্ড করছে, বাকি যদি সবকিছু কনস্ট্যান্ট থাকে, কারণ এপসিলন নট তো মিডিয়ার উপর ডিপেন্ড করছে। এক্সিলেন্ট তিতলি। তার মানে কি হচ্ছে, এক হচ্ছে যে চার্জের উপর ডিপেন্ড করছে, আর দ্বিতীয়ত হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট, ডিস্টেন্স টু দ্য পয়েন্ট from the position of charge. ওকে, তার মানে এখানে যদি আমরা n নাম্বার অফ চার্জ থাকে, n নাম্বার অফ চার্জেস, what will be there is n number of charge and this is a point, this is Q1, this is R1 distance, this is Q2, this is R2 distance, this is Q3, this is R3 distance। তার মানে টোটাল, what will be the total potential at point P? Total potential at point P will be Q1 R1 এর জন্য, তারপরে Q2 R2 এর জন্য, Q3 R3 এর জন্য। বুঝতে পারছো আমি কি কি লিখছি এগুলো? Q1 চার্জ R1 ডিস্টেন্স আছে, Q2 চার্জ R2 ডিস্টেন্সে আছে, ডট 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 ডট। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, সামেশন ওভার
ভি অফ কিউআই আর আই, এটা ফাংশন আকারে লিখছি, বা আমরা এভাবে লিখতে পারি ইজ ইকাল টু আই 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত কিউআই ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর আই। ক্লিয়ার? এটা ক্লিয়ার? Yes. ওকে, সো আজকে এই পর্যন্ত, নাকি আরেকটা জিনিস করাবো? ইউ গাইস টেল মি। সৌভিক? স্যার এই পর্যন্তই থাক না। ওকে, সৌভিক স্যার এই পর্যন্তই থাক। ওকে ওকে, সো যাওয়ার আগে জাস্ট ছোট্ট জিনিস, আমরা যে পোটেনশিয়াল এনার্জি বার করছিলাম, যে ধরো এখানে 3খানা চার্জ ছিল, তখন আমরা আলটিমেটলি কি করলাম, কতগুলো পেয়ার মানে বোঝো তো, কতগুলো জোড় তৈরি হবে তার উপর ভিত্তি করে সেই যে জোড়গুলো লিখেছিলাম। এখন 3টে চার্জ থেকে কটা, হাউ মেনি পেয়ার্স দেয়ার উইল বি, হাউ মেনি পেয়ার্স ফর 3 চার্জেস, 3টে চার্জের জন্য কটা পেয়ার তৈরি হবে? 3টে তৈরি হয়েছিল তো। 3টে তৈরি হবে। 4টের জন্য কটা তৈরি হবে? 4টের জন্য কটা তৈরি হবে? 4টে হবে স্যার। 4টের জন্য 4টে হবে? ঠিক করে ভেবে বলো। 6টা। 6টা হবে, রাইট? 4টে না, 6টা, হ্যাঁ। কোনাকুনি দুটো হবে। হ্যাঁ, সো লেট মি রাইট ইট হিয়ার। কে বললো উত্তরটা, কে দিল? তিতলি? ইয়া, গ্রেট। You have any question? Or you just raised your hand? ওকে, তার মানে আলটিমেটলি হলো টোটাল নাম্বার অফ চার্জেস আর পেয়ার্স 4 হলে 6টা হবে। বাট এটাই তো 4C2, রাইট? এটাই তো 4C2 হ্যাঁ। কম্বিনেশন পড়েছে তো, 4C2 4P2 এইসব পারমুটেশন কম্বিনেশন ছিল না? হ্যাঁ। ঠিক আছে, তার মানে টোটাল নাম্বার অফ পেয়ার্স ফর n number of charges will be nC2, right? n into n minus 1 divided by 2. তার মানে যদি আমার nটা চার্জ দেওয়া থাকে, তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলে টোটাল সিস্টেমটার, তার মানে আমরা n into n minus 1 by 2 এতগুলো আমরা পেয়ার ঠিক করব, পেয়ারকে বের করে আনবো, যে তাদের দুটো চার্জ পার্টিকেলের জন্য কত পোটেনশিয়াল এনার্জি হবে সেটা বার করব। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, let me just summarize the whole thing what we have just studied. So আজকে আমরা প্রথমে পড়লাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দুটো প্লাস আর মাইনাস থাকলে তাদের মধ্যে যদি এক কাছে থাকে তাহলে কিভাবে হবে, ইন্ডিভিজুয়ালি এরকম করে হওয়ার কথা, কিন্তু যেহেতু দুজনকে যখন কাছাকাছি আনা হবে তো তাদের মাঝের অংশটা আলটিমেটলি এরকম করে লিঙ্কড হয়ে যাবে। তারপরে আমরা পড়লাম যে ইলেকট্রিক ফিল্ড এরকম একটা সার্কুলার রিং হলে সেই রিং এর সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে কতটা পোটেনশিয়াল হবে সেটা আলটিমেটলি দেখলাম যে প্রতিটা একটা ছোট্ট চার্জ অংশের জন্য এরকম অ্যারো বরাবর ইয়েলো লাইন বরাবর আলটিমেটলি আসবে, কিন্তু যদি কম্পোনেন্ট ওয়াইজ ভাঙি, যে অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, একবার অ্যাক্সিস বরাবর ডি কস থিটা হবে আর অ্যাক্সিসের লম্ব বরাবর ডি সাইন থিটা হবে। এখন এই পয়েন্টের ডায়ামেট্রিক্যালি অপোজিট যদি একটা পয়েন্ট ধরি সেটা এই বরাবর হবে, তার জন্য আলটিমেটলি একটা এই বরাবর আসবে আর একটা অ্যাক্সিস বরাবর হবে, যেইটা শুধু একমাত্র এই অ্যাক্সিস বরাবর আছে সেই কম্পোনেন্টগুলো সার্ভাইভ করছে, বাকিগুলো নালিফাই হয়ে যাচ্ছে। তার ফলে আমরা আলটিমেটলি দেখলাম
যে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হবে গিয়ে QX 4πε a স্কোয়ার প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার 3/2। সেই এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে যে সিমেট্রিক অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে সিমেট্রিক লাইন, সেটা হচ্ছে অ্যাক্সিস বরাবর। এরপরে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পড়লাম। পোটেনশিয়াল এনার্জি পড়ার জন্য আমরা বললাম যে অ্যাসাম্পশনস কি ধরলাম, একটা চার্জ Q1 যেটা A পয়েন্টে রয়েছে, আর একটা চার্জ Q2 যেটা B পয়েন্টে রয়েছে, সেটাকে ডিসপ্লেস করার ফলে কত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আমাকে ক্রিয়েট করতে হবে, মানে পোটেনশিয়াল এনার্জি সিস্টেমটা চেঞ্জ হবে। তার মানে আমরা দেখলাম প্রথমে যে সেখান থেকে যদি মাঝাবর্তী কোনো একটা পয়েন্ট ধরি, যে লেট দ্য চার্জ Q2 স্টার্টস ফ্রম R, এরপরে R থেকে R পর্যন্ত যদি ডিস্টেন্স হয়, এখন R পয়েন্টে থাকার জন্য দুটো চার্জের মধ্যে যে কুলম্বিক ফোর্সটা হবে সেটা Q1 Q2 বাই R স্কোয়ার। এখন আমরা জানি যে R ডিস্টেন্স থেকে R প্লাস dr ডিস্টেন্স পর্যন্ত মুভ করাতে গেলে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে, সেটা হলো F.dr। এখন যেদিকে ডিস্টেন্স সেদিকেই মুভ করাচ্ছি, যেদিকে ফোর্সের ডিরেকশন সেদিকেই মুভ করাচ্ছি, তাহলে F.dr মানে F ইন্টু dr হয়ে যাবে। তো দিস ইজ F আর দিস ইজ dr। তারপরে এরপরে এই ছোট ছোট ওয়ার্কগুলোকে আমরা বললাম যে R1 থেকে R2 পর্যন্ত এই ডিস্টেন্সটা মুভ করানোর জন্য আমরা পুরো পাথটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে ভাগ করতে পারি, এবং তাদের যে ছোট ছোট ওয়ার্কগুলোকে তাদের যোগফল নিতে পারি, সেটার ফলে আমরা ইন্টিগ্রেশন পেয়ে গেলাম। এরপরে আমরা ডিফাইন করছি যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে পরিমাণ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, ফাইনাল ইলেকট্রিক পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটা হবে -W। এই যে পরিমাণ ওয়ার্ক করা হলো তার মাইনাসটা দিয়ে আলটিমেটলি ক্যালকুলেশন করার পর আমরা এরকম একটা এক্সপ্রেশন পেয়েছি। তারপর আমরা দেখতে পেলাম যে যদি রেফারেন্স পয়েন্ট বা R1 পয়েন্টটাকে, ইনিশিয়াল পয়েন্টটাকে পোটেনশিয়াল এনার্জিটা যদি ইনফিনিটি ইলেকট্রিক মানে ইনিশিয়াল পয়েন্টটা যদি আমরা ইনফিনিটি ধরে নিই, যে টেস্ট চার্জটাকে আমরা ইনফিনিটি থেকে নিয়ে আসছি, তাহলে ইউ ইনফিনিটা আমরাকে 0 হিসাবে কনসিডার করতে পারি। কারণ আমরা যদি ধরাই যে এখানে যে R2 R1 আছে, তার বদলে আর ইনফিনিটি ধরি, মানে R1 থেকে R2 জায়গায় ইনফিনিটি থেকে যদি R নিয়ে আসি, তার মানে এখানে R2 আর R1 এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেখলাম যে আমার এই পরিমাণ জিনিসটা আসলো। এরপরে আমরা ডিসাইড করলাম যে এখানে বিভিন্ন অঙ্ক করেছি যে পেয়ার হিসাবে কিভাবে করবো, সেটাতে আমি যাচ্ছি না, আমি থিওরিতে আসছি। এবারে ইলেকট্রিক পোটেনশিয়াল হিসেবে আমরা ডিফাইন করলাম যে পোটেনশিয়াল at a point A will be equal to the change in electric potential energy per unit test charge. Change in electric potential energy per unit test charge when it is moved from reference point to point A. তার মানে এইভাবে লিখলাম UA minus UR divided by Q। ওকে, এরপরে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক পোটেনশিয়ালের ডাইমেনশন, তার স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি সেটা জানলাম, তার ইউনিট দেখলাম। এরপরে আমরা এটাকে আরেকটা অন্য ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখলাম যে ইলেকট্রিক পোটেনশিয়ালকে কিভাবে দেখা যায়। সেখানে বললাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল এটাভাবে ভাবা যেতে পারে যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট পার ইউনিট টেস্ট চার্জ টু ব্রিং আ টেস্ট চার্জ কিউ ফ্রম রেফারেন্স পয়েন্ট টু আ পয়েন্ট এ। ওকে, এরপর আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পয়েন্ট চার্জের জন্য কত হবে সেটা বার করলাম। তারপর আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পয়েন্ট আর, যে ইলেকট্রিক পোটেনশিয়ালকে যে একটা পয়েন্ট আর এ যে দুটো ডিফারেন্ট চার্জের জন্য কত হতে পারে সেটা জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। যদি আমরা ধরি যে একটা পয়েন্ট পি তে বাকি Q1 Q2 Q3 এরকম ডিফারেন্ট চার্জের জন্য কিরকম করে বার করব, করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে জানতে হবে শুধু চার্জটা কত আছে আর ওই চার্জটা পি পয়েন্ট থেকে কত দূরে আছে, তাদের সবার যোগফল। তাই জন্য আমরা n পরিমাণ চার্জ যদি থাকে যাদের চার্জ QI এবং ডিস্টেন্স RI ওই পয়েন্ট পি থেকে, তা আমরা এভাবে সামেশন আকারে লিখতে পারি। তারপর আমরা এরকম দেখে নিয়েছি যে পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য আমাদেরকে বিভিন্ন পেয়ার বার করতে হবে। সো দিস ইজ দ্য এন্ড। সো ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? Is there any question? Is there any question? Yes or no? No, no. 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 Doibik? No, sir. Okay. Okay, so let me end the video here.